আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে ছিল বক্সিং ডে, মানে 26 ডিসেম্বর। তো সকালে নাকি অনেক ভিড় থাকে, সিরিয়াল থাকে প্রায় 4টা থেকে, সকাল ভোর 4টা থেকে সিরিয়াল নাকি হয়। তো আমরাও জানি না, সবার থেকে শুনি একেবারে নাকি ব্র্যান্ডের জিনিস নাকি 10 পাউন্ডের মধ্যে পাওয়া যায় 100-এর জ্যাকেট। তো আমরা অবশ্য আসছি একেবারে মাগরিবের পরে, নামাজ টামাজ পরে। তো এসে দেখলাম মোটামুটি সেল আছে, বাচ্চাদের জন্য জ্যাকেট কিনবো। চলেন কিরকম সেল দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি। কোথেকে আসছো? আচ্ছা দেখাই কি কিছু খাও, কিছু খাবে? কি দাও এত ক্ষুধা লাগছে। রাহিল এখন ট্রায়াল দিচ্ছে যে, দেখি এদিকে তাকাও, তোমার তো ফিট হইতে। এই যে এই জ্যাকেটগুলো এখন সেলে দিয়েছে, 38 পাউন্ডের জ্যাকেট দিয়েছে এখন 12 পাউন্ডে। এই জ্যাকেটগুলোও দেখলাম অনেক ভালো, এইটার ব্র্যান্ডটাও মোটামুটি ভালো। বয়েজদের জন্য আছে, তারপর হচ্ছে গার্লসদের জন্য আছে, সেম জ্যাকেটই ব্র্যান্ড। তো কোথাও বের হওয়ার জন্য তো একটু ভালো জ্যাকেট লাগে, তো এই ব্র্যান্ডটা অনেক ভালো ব্র্যান্ড। এটা হচ্ছে 65 পাউন্ডের জ্যাকেট দিয়েছে 35 পাউন্ডের মধ্যে। এইগুলা কিন্তু পরলে মনে হয় কি শরীরের মধ্যে জ্যাকেট নাই, এত আরাম লাগে, পাতলা আর ভালো গরমেরও আছে, জ্যাকেট পরলে একটু ভালো ওয়ার্ম লাগে। আমার বাচ্চারা বেশি ভারী জ্যাকেট পরতে চায় না, একটু পাতলা ধরনের জ্যাকেট চায়, তো এইগুলো আর কি ওদের জন্য পারফেক্ট। আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদের জ্যাকেট খুঁজতে গিয়েছিলাম, তো বড়দের জ্যাকেটও ছিল, আমার আর ওইগুলা ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে লেক সাইডের মধ্যে, লেক সাইডের এন্ট্রেন্স একটা মার্কেটটার নামটা ওরকম ভালো বুঝি নাই। এই যে দেখা যাচ্ছে অনেক বড় নাম, একটু কষ্ট করে দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। লেক সাইডের মধ্যে আর কি বড় একটা ফার্মাসি আছে, এই যে বোর্সের অপোজিটে আছে টিকে ম্যাক্স, আর বোর্সের পাশে হচ্ছে আর কি এই যে কি জানি এন্ট্রেন্স যেই মার্কেটটা। আশা করি ডিসকাউন্টগুলো পাবেন, আর আমার আপলোড করতে হয়তো বা একটু দেরি হতে পারে। তো ওখান থেকে বের হয়ে আমরা এখন প্রাইমার্কে চলে আসছি। এই যে ব্যাগগুলো সো কিউট, আমার কাছে দেখে এত ভালো লাগছে, একেবারে বেবি পিঙ্ক। তো রিদাকেও একটা কিনে দিছি, যে এই আরটা কিনে দিছি, রিদার নাম তো আর, এই জন্য আর কি রিদা পাগল হয়ে গেছে, বলতেছে আমাকে একটা কিনে দাও। তো 4 পাউন্ড হিসেবে আমি তো অনেক খুশি হয়ে গেছি যে ব্যাগগুলা দেখে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইয়ার মধ্যে, আমার কাছে এটার থেকে ওইটাই বেশি একটু দামি দামি ফিল হয়েছে, ভালো মনে হয়েছে যে অনেক দামি। সুন্দর না, একেবারে ক্রোকোডাইলের চামড়ার মতো, কুমিরের চামড়ার মতো ব্যাগ। তো আমার কাছে এটাই অনেক অনেক ভালো লাগছে, আর ধরতে এত ভালো লাগতেছিল, এই যে এগুলা থেকে আমার কাছে এটা অনেক ভালো লাগছে, বারে বারে টাচ করতেছিলাম। রিদা তো আর লেটার পেয়ে পুরাই লাফালাফি শুরু করছে। ও ফার্স্টে ওইটা নিয়েছিলাম, বলতেছি না রিদা এটা নাও, এটা অনেক সুন্দর, ব্ল্যাকের মধ্যেও ছিল। এই যে এই ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর কি, যারা ভার্সিটিতে পড়ে বা যাদের বড় বড় ছোট বাচ্চা আছে তাদের জন্য পারফেক্ট, একটু বড় ব্যাগ লাগে। এখন যারা হাই স্কুলে পড়ে তারাও এরকম বড় ব্যাগ নেয়, আসলে এটা ভাল লাগে, একটু বড় ধরনের ব্যাগটা একটু সুবিধা। আর ব্যাগগুলো অনেক পাতলাও ছিল, ক্যারি করতে অনেক সুবিধা। এখানে ছিল 10 পাউন্ড, 15 পাউন্ড, 14 পাউন্ড এরকম। এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর হচ্ছে চুড়িগুলো ধরি আর আফসোস লাগে, এত বড় চুড়ি, হচ্ছে এগুলো পরার জন্য 100 জনের মানুষ লাগে, এত বড় চুড়ি। আর এই দেশের মানুষগুলো এত চিকন, অথচ এত বড় চুড়ি দিয়ে যে কি করে বুঝি না, আমার থেকেও চিকন আছে, এত বড় বড় চুড়ি বিরক্তই লাগে। আর এগুলো কি সুন্দর চুড়িগুলো, অথচ এত বড়, আর কিনতেও পারতেছি না, খুব আফসোস লাগতেছিল। আর লিপস্টিকগুলা, এখানে লিপস্টিকগুলো এত সুন্দর লাগে, পুরা অনেকগুলা কালার, একেবারে নোট কালার আছে, তারপর হচ্ছে হালকা ব্রাউন কালার, আমার কাছে অনেক ভালো লাগছে এই কালারগুলা। তো এখানে আমার যাওয়া আসছিল, তারপর হচ্ছে আম্মাও দুইটা নিছে, আমিও এখান থেকে দুইটা নিছি। আমি এইখানকার লিপস্টিকে একবার ইউজ করে, আমি এটা সব সময় ইউজ করি, এগুলা কিন্তু মোটামুটি ভালোই, অনেক সুন্দর। হোম সেকশনে এসে দেখি কিছু কিছু ডিসকাউন্ট দেখছি, ভালোই লাগছে মোটামুটি। আশা করি আপনারা হয়তো ডিসকাউন্টটা পাবেন।
আর জানি না আমার আপলোড করতে একটু দেরি হয় নাকি, আর হয়তো বা এখানে কিছু নিউ কালেকশন থাকবে, আবার ওল্ড কালেকশনও থাকবে। যেই অটামের মানে ফ্লাওয়ারগুলো ছিল, এটা 5 পাউন্ডে ছিল, এখন 3 পাউন্ডে দিয়েছে। কিন্তু আমার কাছে এইটা ভালো লাগছে, লাভ করিস না, এই যে এটা ভালো লাগছে, কিন্তু এটার আবার সেল নাই। বুঝলাম না, সেম জিনিস কিন্তু এটার সেল নাই। অনেক টাকা শপিং হয়ে গেছে আজকে, তো এই জন্য আর কি নিলাম না। এগুলো আবার সেলে দিয়েছে 3 পাউন্ড করে, 5 পাউন্ড ছিল। এটা হচ্ছে ছোটোটা, আর এই বলটা দিয়েছে ভাঙ্গা ঠাঙ্গা অস্থির, এগুলো দিচ্ছে 4 পাউন্ড করে। কিছু অনেক কিছুই সেল দিছে। তারপরে এটা হচ্ছে 4 পাউন্ড, এটা 8 পাউন্ড ছিল, এখন এগুলো 4 পাউন্ড না দিয়েছে। এটা 4 পাউন্ড। যে এখানে আছে হচ্ছে লেটুস পাতা নাকি, লালটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই ছোটটা না, এটা কিনি এরকম ছোট কতগুলো আছে, আবার এটার থেকে একটু বড়। আমার কাছে এরকম আনকমন জিনিস অনেক ভালো লাগে। আচ্ছা এটা কি কিসের জন্য? এটা কেউ নিব বাটি হিসেবে ইউজ করা যায়, এটা যে সাজানোর জন্য জানি না, এটা হয়তো সাজানোর জন্য রাখছে। এই যে দেখো এই সেটের সাথে, বুঝছো এটা কি, এটার সাথে এটা ফ্রি। রিহা আমাকে এটা কিনে দিবে না, নাকি রাহি কিনে দিবে? এই যে জগগুলো আমার কাছে এত ভালো লাগছে, ফ্লাওয়ার বাস হিসেবে না, তোমরা যাবে কেন? আবার ওয়াটার জগ হিসেবে ওটা ইউজ করা যাবে। তো আজকে আমরা আনাফ গোল্টুকে নিয়ে আর কি শপিং করছি, তো এটা আর কি একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম। তোমার জুতা পরা শেষ? তোমার জুতো পরা শেষ? তাড়াতাড়ি দাও, আনাফকে দাও, এই দাও। পচা ভাইয়া নিয়ে যায়। দেখো লাইট, আনাফের লাইট পরা শেষ নেই তো। আমি হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ পাবো কখনো আশা করিনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমাদের একটা গাড়ি হয়ে গেল। আমার না, রনি সাহেবের অনেক দিন পর আর কি একটা স্বপ্ন পূরণ হলো। ওর আশা ছিল যে আর একটা গাড়ি কিনবে, এই তো। বাই। আমাকে নিবা না? এটা ছিল সেকেন্ড দিন, ওদের বাবা নিউ কার কিনছে, এত খুশি। তো আমরা যাব আজকে একটা ইসলামিক প্রোগ্রামে, তো এই জন্য আর কি পাঞ্জাবি টাঞ্জাবি পরাইছি ওদেরকে, আর রিদা বোরকা পরে যাবে। এটা কি কালার বলে? সিলভার, এটা গ্রে কালার। the silver color. আজকেই ফার্স্ট কোথাও যাব এই গাড়ি দিয়ে, নিউ কার দিয়ে। এই যে একজন সূরা পড়তেছে না। কি বললা? কই যাইবা তোমরা? আমরা ইব্রাহিম মসজিদে যাব। ওই সাইডে পার্ক। আমি তোমার এই যে এই রোডে নামাই দেব। তো বাচ্চাদেরকে নিয়ে আসছি ইসলামিক প্রোগ্রাম, কিছু হলে তো একটু শিখবে যে আমাদের ইসলামিক কালচারটা কিরকম, এই জন্য আর কি নিয়ে আসা। তো এই তো নতুন বছরে কিছু প্রিপারেশন নিচ্ছি, যদিও আমরা 31st করি না, তো সবাই হলিডে আছে, সবাই একটু বাসার মধ্যে এনজয় করব, সবাই একসাথে, ওরাও আসবে। তো এখানে আমি 1 কেজি গরুর কিমা নিয়ে নিয়েছি, শিক কাবাব বানাবো। এখানে আর কি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/3 কাপ, পেঁয়াজ কুচি, একেবারে মিহি পেঁয়াজ কুচি আর কি 1/2 কাপ দিয়েছি, আর হচ্ছে কোরিয়ান্ডার দিয়ে দিলাম, আর অবশ্যই পুদিনা পাতাটা দিলে ভালো হয়, আর আমি অল্প একটু কাঁচামরিচ দিলাম। পুদিনা পাতাটা দিলে একটু মানে ফ্লেভারটা আর একটু ভালো লাগে খেতে। আর যদি আপনারা কিমা করেন তাহলে পানিটা ভালো করে জড়ায় নেবেন, তাহলে কি কাবাবটা সুন্দরভাবে সেট হবে। এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, আর কি পেস্ট দিয়ে নেই, গ্রেট করে নিলে আর কি আস্ত জিনিসটা মুখে লাগলে অনেক ভালো লাগে, আস্ত থাকে না। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর কি গরম মশলা,
চেষ্টা করবেন গরম মশলাটা নিজে মানে মেক করে তারপরে দিতে, তাহলে অনেক ভালো লাগবে। তো আমি পরবর্তীতে আরও 1 চা চামচ দিয়েছি, মানে এটাই ফ্লেভারটা অনেক দারুণ আনে। আর অবশ্যই চেষ্টা করবেন শিক কাবাবের মশলাটা দিতে। যদি শিক কাবাবের মশলা না পান তাহলে কাবাবের মশলা দিলেও হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ শিক কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোনো হলুদ ইউজ করি নাই, হলুদ ইউজ করলে না শিক কাবাবের যেই মানে টেস্টটা ওইটা আর থাকে না। তো আমি এখানে টোটাল যে অ্যামাউন্টটা মানে দিয়েছি মশলাটা এটাই বলছি, কারণ আমি পরবর্তীতে আরও মশলা অ্যাড করছি। 1 চা চামচ সয়া সস দিয়েছি, আর তো দেখলেন লেবুর রস দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তো আমি আবার এখানে আরেকটু শিক কাবাবের মশলা দিয়ে দিয়েছি, যেটাকে বললাম 3 টেবিল চামচ দিয়েছি মোট। তো আপনারা ইচ্ছা করলে এখানে অয়েল ইউজ করতে পারেন, তো আমি আর অয়েল ইউজ করলাম না। অয়েলটা ইউজ করলে না ঠিক মতো স্টিকি হতে চায় না। আপনাদের কিমাটা যদি একটু পাতলা থাকে তাহলে ইচ্ছা করলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমার দরকার ছিল না, তারপরে একটু দিছি, এতে করে সুন্দর মতো কাঠিটার মধ্যে আর কি চিপকাবে, এই জন্য দিয়েছি। তো আমার কাছে শিক টিক আর দরকার হয় নাই, কারণ শিক নেওয়া ঝামেলা, এই জন্য এখানে অ্যালুমিনিয়াম একটু পেঁচাই নিছি। তারপর এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিছি, কারণ বেশি অয়েল দিবেন না, তা না হলে ঠিক মতো আর কি লাগবে না। আমি জাস্ট হাতের মধ্যে নিয়ে একটু মেখে দিয়েছি, জাস্ট এতটুকুই। তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, আমিও আনারই, আপনারাও আনারই, জানি না আপনারা হয়তো বা ভালো পারেন, কিন্তু আমার কাছে ওরকম সুন্দর মতো হইতেছিল না, তাড়াহুড়ো করতেছিলাম। আর সত্যি কাবাবটা খেতে অনেক অনেক ভালো লাগছিল, গরম গরম পোলাওর সাথে সেই রকম মজা লাগে। আর আপনারা ইচ্ছা করলে এটা রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারেন, অসম্ভব অসম্ভব মজা লাগে। তো আমার প্রথমটা এত সুন্দর হয়েছিল, পরবর্তীগুলা জানি কীরকম ছোট ছোট করতে গিয়ে, মানে বেশি হিসাব করতে গিয়ে তো ওইগুলাকে একেবারে কীরকম জানি হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর করে গলে যাচ্ছে। তো আরেকটা সহজভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। তো আমার প্রথম কীরকম জানি হয়ে যাচ্ছিলো, আর চিন্তা করবেন না, একটু ফেটে গেলেও কোনো সমস্যা হয় না। তো আমরা যেরকম স্বামী কাবাব বানাই, যে চ্যাপটা কাবাবগুলো বানাই, ফার্স্টে এরকম করে আর কি করে নেবেন, তারপর এটার মধ্যে লাগাই দিবেন আর কি, দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন। তো আমার প্রথমগুলো অনেক সুন্দর হয়েছিল, এক একটা এক এক শেপের হচ্ছে, মানে সবগুলো এক মানে সেম সাইজের হলে কিন্তু অনেক সুন্দর লাগতো। এক তো আমি অনেক রাত্র করে বানাইতেছিলাম, তো আমার কাছে একেবারে অধৈর্য লাগতেছিল কখন শেষ হবে, এই জন্য আর কি শেপগুলো আর কি সেই রকম সুন্দর শেপ দিতে পারিনি। তো এগুলো বানাইয়া আর কি ডিপে রেখে দিব। পরবর্তীতে আর কি এগুলাকে একটু হালকা তেলে ভাজবো, মানে অল্প তেলে ভাজবো, বেশি তেলে ভাজলে কিন্তু এগুলো খুলে যাবে। আর আমি একটার পর একটা রাখতেছিলাম আর কি, আমার ওরকম ডিপে জায়গা ছিল না, তো এই জন্য আর কি শেপগুলো একেবারে নিচেরগুলো একেবারে চ্যাপটা হয়ে গেছিলো, যেই সুন্দর করে শেপ দিছিলাম। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।